আল্লাহর নবী বললেন ইয়া ইবনাত আবি বকর, কি বললেন? ইয়া ইবনাত আবি বকর, ও আবু বকরের মেয়ে। কি বললেন? জোরে বলেন, বলেন। ও আবু বকরের মেয়ে। আপনার স্ত্রীরে কি আপনারা এইভাবে ডাকেন? এইভাবে মানুষ ডাকে? আল্লাহর নবী ওইভাবে ডাক দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত বিচক্ষণ, ক্ষুরধার, মেধাবী। যত মহিলা সাহাবী হাদিস বর্ণনা করেছেন রাসূলের থেকে, তাদের মধ্যে সবচাইতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বেশি বর্ণনা করেছেন। যখন আবু বকরের মেয়ে বলে ডাক দিয়েছেন, বুদ্ধিমতী মহিলা বুঝতে আর বাকি নাই, আজকে রাসূল আমার থেকে ভিন্ন কিছু তলব করতেছেন, আমারে ডাকতেছে, তার মধ্যে আবার আমার আব্বার নাম কেন জড়াইলেন, কেন লাগাইলেন, আমার আব্বার নাম কেন সংযুক্ত করলেন? এর মধ্যে অবশ্যই কারণ আছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করা শুরু করলেন, এরকম ডাকের পিছনে হয়তো এরকম কারণ হবে। আজকে তো ইবাদতের বিশাল সুবর্ণ সুযোগ একটা রাত, এই রাত্রে আল্লাহর নবী আমার থেকে ইবাদত করতে চাচ্ছেন, আমার সাথে সময় দিতে চাচ্ছেন না। এখন নবীকে আমি যদি অনুমতি না দেই, নবী তো আমারে থুয়ে যে তাহাজ্জুদে দাঁড়ানো জায়েজ নাই। আছে? আছে? ধরে কোন? অনেক স্বামী শুয়ে রয়েছে, স্ত্রী নফলে দাঁড়াইছে, ওই স্বামীর দিলে যদি ব্যথা থাকে, আমার স্ত্রী এখনো আমার কাছে আসে না কেন? আধা ঘন্টা দেরি হয়ে যায়, তারপরে আসে না। ও যতই ভালো করে তাহাজ্জুদ পড়ুক আর যা করুক না কেন, ওর ওই নফল ইবাদত আর সুন্নাত ইবাদতের কোনো দাম নাই। স্বামীর সাথে 10টা মিনিট রাত্রি যাপন করার যে সওয়াব, সারা রাত্র স্বামীর মনে কষ্ট দিয়ে তাহাজ্জুদ পড়লে আর জিকির আজকার আর কোরআন তেলাওয়াত করলে সেই সওয়াব জিন্দেগিতে হবে নাকি? জোরে কোন? হবে না। তো আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেলাইছেন, নবীরে যদি আমি অনুমতি না দেই, তাই তো নবীজি আমার কাছেই থাকবেন। নবীজি বুঝাইতে যাচ্ছেন, হে আবু বকরের মেয়ে, তার মানে হলো তোমার পিতা ছিলেন রহম দিল ওয়ালা, মানুষের প্রতি অনুকম্পা, মানুষের প্রতি দয়া করা, মানুষকে দান করা, মানুষকে সুযোগ দেওয়া, মানুষকে ভালো কাজের সুযোগ দেওয়া। তোমার পিতা ছিল একটা মহৎ গুণাবলীর মধ্য থেকে একটা গুণ। আমাকে আল্লাহর নবী বুঝাইতে যাচ্ছেন, ও আয়েশা, তুমি তো সেই আবু বকরের মেয়ে, আজকে তোমার সাথে আমার রাত্রি যাপন করার পালা। তুমি যদি আমাকে অনুমতি না দাও, তোমার সাথেই আমার রাত্রি যাপন করতে হবে। আমি তাহাজ্জুদ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার কাছ থেকে অনুমতি না নিয়ে যদি আমি তাহাজ্জুদ পড়ি, আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার কাছ থেকে অনুমতি না নিয়ে যদি আমি জিকির করি, যদি আল্লাহর দরবারে উম্মতের জন্যই করন্দন করেছি, নিজের জন্য না, তাও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বুঝাইতে চাচ্ছেন, আয়েশা, তুমি যদি আমাকে অনুমতি না দাও, এত বড় সুবর্ণ সুযোগের একটা রজনী আমি আজকে ইবাদত করে আল্লাহর দরবারে কাটাইতে পারবো না। আমার তো শুধু তোমার সাথে থাকলে হবে না, আমার তো এতিম উম্মত আছে, উম্মতকে তো আমি এতিম করে রেখে যাব। ওই উম্মতরা গুনাহ করবে, ওই উম্মতরা আমার কিয়ামতের ময়দানে আমার রহম তারা পেতে চায়। আমাকে আল্লাহর দরবারে আমি বেঁচে থাকতে আমার উম্মতের জন্য, আমার উম্মতরা চায় আমি যেন ভালো ভালো জিনিস আল্লাহর কাছ থেকে আমার উম্মতের পক্ষে চেয়ে নেই, এই আশা তারা করে। কাজেই আজকে যদি তুমি আমাকে অনুমতি না দাও, তাহলে তোমাকে থুয়ে আমার ইবাদত করা জায়েজ হবে না। এই জন্য তুমি যদি আমাকে অনুমতি দিতে, তাহলে আমি তোমার সাথে রাত্রি যাপন না করে, তোমার সাথে শয্যাশায়িত না হয়ে আমি আজকে আল্লাহর দরবারে কাটায়া দিতাম, আল্লাহর দরবারে দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়তাম, আল্লাহর দরবারে দাঁড়াইয়া, আল্লাহর কাছে দাঁড়াইয়া ওই এতিম উম্মত যারা আমি মরে যাওয়ার পরে আমার উম্মতেরা এতিম হয়ে যাবে, ওদের জন্য কান্নাকাটি করতে পারতাম, ওদের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে পারতাম, ওদের জন্য কিছু চাইতে পারতাম, আমি নিজের জন্য কিছু চাইতে পারতাম, আমার পরিবারের জন্য চাইতে পারতাম, আমার সাহাবাদের জন্য চাইতে পারতাম, আমার গোটা উম্মতের জন্য আমি কিছু চাইতে পারতাম। আয়েশা, তুমি যদি অনুমতি না দাও, তাই তো কিছুই চাইতে পারবো না, তোমার সাথেই থাকতে হবে। জ্ঞানী মানুষ ইয়া ইবনাত আবি বকরিন বলে ডাক দেওয়ার সাথে সাথে, হে আবু বকরের মেয়ে বলে ডাক দেওয়ার সাথে সাথে বুঝে ফেলাইছেন, আজকে আল্লাহর নবী আমার সাথে কাটাইতে চাচ্ছেন না, কিন্তু আমি অনুমতি না দিলে তো তিনি পারবেন না। এই জন্য আল্লাহর নবী বললেন,
এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কি বুঝাইতে চেয়েছেন? আমার নামের সাথে আমার আব্বার নাম সংযুক্ত করে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? আমি বুঝে ফেলেছি। আপনি আজকে চাচ্ছেন আমার কাছে না থেকে উম্মতের জন্য কিছু চাইবেন, আল্লাহর দরবারে করন্দন করবেন, আল্লাহর দরবারে জিকির করবেন, তাহাজ্জুদ পড়বেন, করন্দন করবেন, কোরআন তেলাওয়াত করবেন। হে আল্লাহর নবী, আপনি যান, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম। আজকের রজনী আমার সাথে আপনার থাকা লাগবে না। কোন সুবহানাল্লাহ। জ্ঞানী মানুষ যারা, এই যে এত কটা কথা বলি আইছি, মহিলাকে কানে তো যাচ্ছে না মনে হয়, মাইকের আওয়াজ যাচ্ছে না না, এই যে মুরব্বী গাড় ঝুলাইছে মানে যাচ্ছে না। অরিজিনাল ঠিক, কিছু মহিলাদের কানে যাচ্ছে, কিছু মহিলাদের কানে যাচ্ছে না, কারণ রান্না বান্নায় আছে আর ঘরের ভিতর ফ্যান চালাই দিয়ে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য তাদের কানে যাচ্ছে না। যাদের কানে যাচ্ছে, মা বোনেরা, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা করার পরেই আপনার স্বামীর দিকে আপনার খেয়াল রাখতে হবে। স্বামী যদি আপনাকে নফল করার অনুমতি দেয়, তাহাজ্জুদ পড়ার অনুমতি দেয়, তখনই আপনি ওগুলি করবেন। নচেত রাত্রি আপনি স্বামীর সাথেই কাটাবেন, আপনার কাটাইবেন। আবার স্বামীরও খেয়াল রাখতে হবে। আমার স্ত্রী যদি আমাকে অনুমতি না দেয়, তাহলে আমারও সেখানে খেয়াল রাখতে হবে, তার সাথেই আমার থাকতে হবে। তো যাই হোক, এবার অনুমতি পেয়ে গেলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুমতি পাওয়ার পর এবার নবী আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়াচ্ছেন, 2-4 রাকাত নামাজ পড়েন, আর এই উম্মতের জন্য করন্দন করেন। কোন উম্মতের জন্য করন্দন করেন? যেই উম্মত নবীর অপমানের কথা শুনলেও রাস্তায় বের হয় না, এই উম্মতের যুবকদের জন্য করন্দন করলেন। কোন উম্মতের জন্য করন্দন করলেন? যেই উম্মতের যুবকরা জুয়া নিয়ে লিপ্ত আছে, তাস নিয়ে লিপ্ত আছে, মাহফিলের ঘোষণা হওয়ার পর এখনো ময়দানের দিকে আসতেছেন না, এইরকম উম্মতের জন্য নবী আমার সারা রাত জেগে জেগে আল্লাহর দরবারে করন্দন করলেন। নামাজ এমন পড়লেন, এত বড় সূরা শুরু করলেন, এমন বড় সূরা নামাজের মধ্যে ধরলেন, পা মুবারক ফুলে গেল। এভাবে ইবাদত করলেন 2-1 ঘন্টা নয়। ইবাদত করতে করতে যখন সেহরির সময় শেষ, মুয়াজ্জিন যখন ফজরের আযান দিবে, এই মুহূর্তে আল্লাহর নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো আমার পাশেই ইবাদত করেছেন, আমি তো সব কান্নাকাটি শুনছি। নামাজের মধ্যে কোন সূরা আপনি তেলাওয়াত করেছেন, আপনার ফ্যাস ফ্যাস আওয়াজও আমি শুনতে পেরেছি। ও আল্লাহর নবী, আপনি তো 2-4 ঘন্টা ইবাদত করে এরপর একটু বিশ্রাম নিতে পারতেন, তা না করে সারা রাতটা আপনি এরকম কাটিয়ে দিলেন। মনে রাখবেন, আমি কি কথার থেকে শুরু করেছিলাম? ইবাদত করতে হয় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে। এই হাদিসটা তার প্রমাণ। আমি এটা বলার জন্য আবার ওয়াজ ভুলিয়ে দেবেন, এই কথাটা কোহাইতে বললো, কোন জায়গা থেকে এই হাদিসটা টানলো ভুলে যাবেন অনেকে। ইবাদত কার জন্য করতে হয়? কি নিয়তে করতে হয়? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে। এই প্রমাণ দেওয়ার জন্য আমি হাদিসটা আনছি। এবার বললেন আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। বিগত জীবনের সব গুনাহ মাফ। যতদিন বেঁচে থাকবেন এর মধ্যে আপনি নবী হিসেবে তো গুনাহই হতে পারে না। ওয়ালাউ ফারজান মেনে নিলাম, যদি হয়েও যায় তাও আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনার তো আগে পরের সব গুনাহ মাফ, তারপরেও আপনি এত করন্দন করতেছেন কেন? আপনার আমল নামায় তো কোনো গুনাহ নাই, তারপরেও এত কাঁদতেছেন কেন? নামাজ তো 2 রাকাত কম পড়লে পড়তে পারতেন, সূরা অত বড় একটা না ধরে একটু ছোটটা ধরতে পারতেন, করন্দন একটু কম করতে পারতেন, 2 ঘন্টা ইবাদত একটু কম করতে পারতেন। এত করন্দন করলেন, পা মুবারক ফুলে গেল। এত সময় নামাজে দাঁড়াইলেন, পা মুবারক ফুলে গেল, আপনার চোখের অশ্রুতে আপনার দাড়ি ভিজে গেল। এত করন্দন করলেন, কারণ কি? আপনি এখন ছেড়ে দেন, আপনি তো একটু কম করলে পারতেন। আল্লাহর নবী তখন উত্তর দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা। হে আয়েশা, তোমার কথা ঠিক আছে, আল্লাহ আমার আগে পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু মাফ করছে দেখিয়ে আল্লাহ যে আমারে এত কিছু দিয়ে লালন পালন করতেছেন। আল্লাহ আমারে চন্দ্রের আলো দিয়ে পালে, সূর্যের রৌদ্র দিয়ে পালেন, এই সারা পৃথিবীর সকল নাজ নিয়ামত দিয়ে আমাকে পালেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতাস, কত সুন্দর বাতাস আমি ভোগ করি, হাজার হাজার ফল ফ্রুট, কত নাজ নিয়ামত ভোগ করি। এর শুকরিয়ার থেকে আমি আল্লাহর ইবাদত করব না? কোন সুবহানাল্লাহ।
তার মানে হলো কি, আল্লাহ যে আমাকে এত কিছু ভোগ করাচ্ছেন, এর শুকরিয়া হলো সুস্থ শরীর যাদের আছে, এই নিয়ামতের শুকরিয়া। এখানে ওয়াজ করতে আসছেন, কিসের জন্য ওয়াজ শোনা হবে ধরে বলেন তো, কিসের জন্য ভাই? আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। এই সব কিছু হবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে, নাসেদ কিন্তু আল্লাহ নিয়ামত সব ধুয়ে মুছে শেষ করে দিবেন। তো আল্লাহর নবী বললেন, আয়েশা তোমার সব কথা ঠিক আছে, আল্লাহ আমার আগে পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ যে আমাকে এত নিয়ামত খাওয়ায়, এজন্য কি আমি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তার মানে আমার আল্লাহর শুকরগুজার বান্দা হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আল্লাহর শুকরগুজার, শুকর আদায় করার নিমিত্তে, শুকর আদায় করার মনোভাব নিয়ে প্রতিটি ইবাদত করার তৌফিক দান করুন, বলেন আমিন। দোস্ত বন্ধু, তাহলে সব ইবাদত হবে কিসের নিয়তে? ইবাদতের নিয়ামতের শুকরিয়া আদায়ের নিয়তে। মনে করছেন নাকি নিয়ামতের শুকরিয়া আদায়ের নিয়তে ওয়াজ শুনলে আমার সব নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে? তাই মনে করেন আপনারা? আজকে আসরের নামাজ পড়লে নিয়ামতের সব নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে? হবে ধরে বলেন? একবার আলহামদুলিল্লাহ বললে সব নিয়ামতের শুকরিয়া আদায় হবে? আল্লাহু আকবার। গোটা 60 বছর জীবনের সব ইবাদত দিয়ে দেবেন, আর আল্লাহ যদি কয় 70-80 হাজার টাকা খরচ করে ডিপ টিউবওয়েল দিয়েছিলে, এক গ্লাস ডিপ টিউবওয়েলের পানি, সব পানি না, এক গ্লাস পানি খেয়েছো, ঠান্ডা পানি, ওই গ্লাসের দাম দিতে হবে। খোদার কসম, আল্লাহ যদি আখিরাতে ওই গ্লাস পানির দাম চান, আপনার সারা জীবনের সব ইবাদত দিলে ওই এক গ্লাস পানির দাম হবে না। সুবহানাল্লাহ। তাহলে কোন দিয়ে আমরা আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছি, তাতে একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে? হ্যাঁ, শুকরিয়া আদায়ের একটা কৌশল আছে, সেটা বলে দিই আপনাদের। যে কোনো ইবাদত করার পরে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বলবেন, আল্লাহ তুমি যে মহান, তুমি যত কিছু ভোগ করাচ্ছ, তোমার নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতে অপারগ। কি অপারগতা বান্দা যতক্ষণ স্বীকার না করবে, ততক্ষণ নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, নিয়ামতের শুকরিয়াতে সব ইবাদত হবে, আর আপনি গোটা জীবনের সব 60 বছরের ইবাদত দিয়ে দিয়েছেন, এক গ্লাস পানির বিনিময় হবে না। মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহর নবী বর্ণনা করেছেন, কিয়ামতের দিন একটা লোক, বনি ইসরাইলের এক লোক 500 বছর ইবাদত করছে। কয় বছর? তা আবার কোন জায়গা থেকে জানেন? পাহাড়ের গর্তের মধ্যে যাই। আমি আপনি এই যে আসরে আযান দিলে নামাজ পড়তে যাবানি, দেখবে না? মানুষই দেখবে না? বাড়ির থেকে স্ত্রীর সামনে